তো বরফ পড়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের সকালটা ভীষণ ভালো স্টার্ট হয়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম খেতে ব্রেকফাস্টের জন্য। আর আমাদের ওপরে যেখানে খাবারটা দিয়েছিল, মানে যেখানে আমাদের খাবার বসার অ্যারেঞ্জমেন্টটা ছিল, এতটাই ভালো ছিল যে কি বলবো। মানে এত সুন্দর ভিউ। আর যেখানে খাচ্ছিলাম পাশেই তো বরফ, তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। চলি সরো। আরে মাংস দিয়ে এলো কালকে তিনটে রোডটাই দাঁড়ায়। দেখো 4x4 এর কি অবস্থা, বুঝতে পারছো? 4x4 এর কি অবস্থা এখানে। মানে এখানে যাতায়াত করা এতটাই রিস্কি। এই যে এবার যাচ্ছি মানালি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাবো আমরা কুলুতে গিয়ে কিছু শপিং করব। কালকে আমরা একদম চলে যাব, ট্রেন ধরবো। কারণ এখানে সেরকম কিছুই ঘোরা যাচ্ছে না, শুধুমাত্র হোটেলেই থাকতে হচ্ছে। আর ওই যে আমাদের হোটেলটা, এই হোটেলে আমরা ছিলাম লাস্ট। আর একবার দেখে নি, এত সুন্দর দৃশ্য না, কি বলবো। মানে এখান দিয়ে যাতায়াত করা খুবই কঠিন, বুঝতেই পারছো। মানে আমি যেতে পারছি না। আর এখানে 4x4 এর যে অবস্থা দেখালাম, ওর থেকে হেঁটে যাওয়া অনেক ভালো, অনেক অনেক ভালো। সামনেটার কি অবস্থা দেখো। এখান দিয়ে আমি যাই কিভাবে? আর এখানে একটা কি খারাপ জিনিস, বরফেতে জুতো ভিজে যাচ্ছে আর জুতোগুলো শোকাচ্ছেও না। একে তো ঠান্ডাই, মারাত্মক ঠান্ডা, তার মধ্যে যদি জুতো ভিজে যায়, পা ভিজে, মোজাটাও ভিজে যাচ্ছে। যখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর দৃশ্য, মানে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু জানো তো, কোথাও না কোথাও একটা খুব খারাপ লাগা জন্মেছিল, যেটা হচ্ছে মানে এত দূর এসে আমরা কোথাও সেইভাবে ঘুরতে পারিনি। আমরা যখন থেকে গেছি তখন থেকে পুরো একদম হেভি স্নোফল হয়েছে, সেই জন্য আমরা কোথাও যেতে পারিনি। আবার যদি কোনোদিনও সুযোগ হয়, যদি পসিবল হয়, তাহলে আরও একবার গিয়ে সবটা কমপ্লিট করে আসার চেষ্টা করব। যাওয়ার পথে রাস্তায় দেখি এরকম প্যারাগ্লাইডিংয়ের কিছু জায়গা ছিল, যেখান থেকে হচ্ছিল। সেইভাবে কিছু প্ল্যানিং ছিল না, হুট করেই হয়ে গেছে। আর আমার সাথে কেউই যায়নি, শুধুমাত্র ওয়াসিম গেছিলো, যে আমি একা যাচ্ছি বলে, না হলে ওর প্রচণ্ড ভয়, ও এইসব কোনোদিনই করবে না। যাওয়ার পথে তো আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিল। আর ওখানে গিয়ে দেখি সবাই ওইভাবে যাচ্ছে, ভয়ও কাজ করছিল, বাট মানে মজাও হচ্ছিল ভীষণ পরিমাণে। আমার মজা, মানে মনে হচ্ছিলো যেন না, নতুন একটা কিছু জানবো কীরকম হয়। মানে মানে আমার বিশাল আনন্দ হচ্ছিল, ভয়ের থেকে বেশি আমার আনন্দ হচ্ছিল। তোমরা যদি কোনোদিন যাও অবশ্যই এটা করো। ওখানে অনেক রকম রাইডের ব্যবস্থা আছে, তার মধ্যে আমি প্যারাগ্লাইডিংটাই চুজ করেছিলাম। চলো ভাগো ম্যাডাম, ভাগো 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 ভাগো। লম্বা कीजिए।
চলো আজকে তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি। আমি এরকম প্যারাগ্লাইডিং আরও অনেক রাইড হয় সেইগুলো না আমি ফোনে সব সময় দেখতাম, ভাবতাম যে কোনো দিন সুযোগ যদি হয় তাহলে করব, কিন্তু সেইভাবে কোনো দিনও বুঝতেও পারিনি কোথায় হয় কি না। হ্যাঁ, এরকম কোনো জায়গার সন্ধানও পাইনি, তাই আর হয়ে ওঠে। কিন্তু যখন দেখলাম এরকমটা হচ্ছে ওখানে, তখন আর আমি 1% চান্স নিইনি যে না ভাবনা চিন্তা করব, এরকম কিছুই করিনি। এক কথায় বলেছি যে হ্যাঁ আমি করব। ইভেন আমি প্রচণ্ড বায়না করছিলাম গাড়িতে বসে বসে যে না আমি করব, আমাকে দাও না, আমি পরে গিয়ে টাকাও দিয়ে দেবো। ইভেন আমি এই কথাটা বলেছিলাম যে আমি পরে গিয়ে তোমাদেরকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু না, সেরকম কিছু নয় যে আমার মা বাবা আমাকে দিয়ে করাবে না বা টাকা দেবে না, এরকম মানসিকতা নয়। মানে আমি এতটাই বায়না করেছিলাম যে ওরা করতে দিতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তবে হ্যাঁ, একটা কি, আমার এই গোটা ভিডিওটার মাঝে আমার যে পাইলট ছিল এত বকেছে, এত আমাকে কনভিন্স করেছে যে এটা করো ওটা করো, তার জন্য 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে। তো আমি সেগুলো একদমই রাজি হইনি। ওভারঅল সব কিছুটাই ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু আমার ভিডিওর মধ্যে যে এত আমাকে কনভিন্স করেছে, সবটা রেকর্ড হয়েছে, সেজন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর পাহাড়ের চূড়ায় স্টার্ট হওয়া থেকে নিয়ে একদম ল্যান্ড করার পর্যন্ত মাঝখানের যে মুভমেন্টটা মনে হচ্ছিল যেন যে পাখিরা যেরকম ওড়ে ঠিক ওই রকম যেন আমি উড়ছি আকাশে। মানে এতটা সুন্দর অনুভূতি, মানে হয়তো আর কিছুতে হয় না। মানে আমার লাইফের সব থেকে সেরা এক্সপিরিয়েন্স, সেরা অভিজ্ঞতা, ভালো লাগা সমস্ত কিছু প্যারাগ্লাইডিং। তবে হ্যাঁ, আর একটা ইচ্ছা আছে যে রিভার রাফটিংয়ের, কিন্তু ওটা তো মানে পসিবল নয় সবসময়, কারণ ওটাতে জামা প্যান্ট ভিজে যায়, অনেক কিছু প্রবলেম থাকে। আর এটা তো আমাদের কিছু প্ল্যান ছিল না, তাই ওটা করতে পারিনি। ওখানে ওটারও অপশন ছিল। তোমরা যদি যাও তাহলে অবশ্যই তোমরা এগুলোকে দেখে ভালো করে কথাবার্তা বলে সেরকম ব্যবস্থা করে যেও। আর একটা হচ্ছে যেটা, হ্যাঁ, শুগুলো তোমরা এমনি নর্মাল যে শুগুলো হয় কাপড়ের সেগুলো নিয়ে যেও না, কারণ আমাদের প্রচণ্ড প্রবলেম হয়েছে ওখানে গিয়ে, জুতো ভিজে যাচ্ছে যেহেতু বরফ আর জলে সেই একাকার হয়ে মানে জুতো ভিজে, মোজা ভিজে যাচ্ছে। আর একে তো ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা বরফ জলগুলো যখন পায়ে লাগছে, পাগুলো মানে বেশ কিছুক্ষণের জন্য অবশ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড ব্যথাও হচ্ছিল। তাই তোমরা এই ভুলটা মানে একদমই করো না, জুতো ঠিকঠাক নিয়ে যেও, না হলে ওখানে গিয়ে জুতো ভাড়াও করো। আর হ্যাঁ, শীতকালের টাইমটা একটু অ্যাভয়েড করে এই এপ্রিল মে মাস করে যেও, তাহলে হয়তো সব কিছুটা কভার করতে পারবে, দেখতে পারবে। আর একটা ছাতা অবশ্যই সঙ্গে রেখো, যেটা আমরা ভুল করেছি, তোমরা একদমই করো না। আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই। নিয়ে পড়েছি প্যারাগ্লাইডিং করে, দারুণ মজা হয়েছে।